মাসের শুরুতেই বড় ধাক্কা, 1,50,000 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। মোদী সরকারের এই সিদ্ধান্তে কি বলছে সাধারণ মানুষ, শুনবো। আমাদের গ্যাসের দাম 50 টাকা বেড়ে যাওয়াতে আমাদের খরচা অনেক, মান্থলি খরচা অনেক বেড়ে গেল। সব কিছুরই দাম বাড়ছে, তার সাথে আবার যদি এইটার 50 টাকা একসাথে বাড়াটা একটা ভীষণই একটা আর্থিক অসুবিধা আমাদের সবারই হচ্ছে। আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই এখন গ্যাস ব্যবহার করি আমরা, গ্যাসের সুবিধা আছে, কিন্তু একসাথে 50 টাকা বাড়াটা খুবই অসুবিধাজনক, আমরা মেনে নিতে পারছি না। এটাতে তো অবশ্যই একটা সাধারণ মানুষের জীবনের ওপর এফেক্ট পড়বে গ্যাসের দাম বৃদ্ধিতে। হ্যাঁ, আমারও পড়েছে এফেক্ট, অবভিয়াসলি বাজেটে, ডেইলি বাজেটের ওপর এফেক্ট পড়ে, এটার ওপরে সব মানুষেরই পড়েছে, আমারও পড়েছে, অসুবিধা হচ্ছে। অবশ্যই মধ্যবিত্ত পরিবারের জন্য তো এটা সাংঘাতিক ব্যাপার, কেন যেভাবে গ্যাসের দাম ছিল সেই জায়গা থেকে আজকে যে দামে এসছে, এটা আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে খুব কষ্টকর ব্যাপার, এফোর্ড করা খুব সাংঘাতিক জিনিস। তবে এটা নিয়ে ভাবা উচিত। আমরা শুনছি আগামী দিনে পাইপলাইন গ্যাস হবে, এটা হলে হয়তো আমাদের পক্ষে সুবিধা হবে, কিন্তু এটা নিয়ে একটু ভাবা উচিত। আন্তর্জাতিক বাজারে যেখানে পেট্রোল বা জ্বালানির দাম কম, ভাইরাস সেখানে আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি দাম, এবং সেই হিসাবে গ্যাসের দাম গভর্নমেন্ট যেরকম খুশি প্রত্যেকবারই 2 মাস 3 মাস অন্তর অন্তর গ্যাসের দাম বাড়ছে, এটা আমাদের মধ্যবিত্তের পক্ষে খুব কষ্টকর। গ্যাসের দাম বেড়েছে, জেনারেলি একটু সবারই একটু গায়ে লাগছে, কিন্তু ইন্টারন্যাশনাল আমাদের মার্কেট এখন খুব স্ট্রং মার্কেট, বাট কেন বাড়লো আমি জানি না। তবে এখন ইন্ডিয়ার সঙ্গে অনেক বায়োলেটারাল প্রচুর কোম্পানি আসছে, G20 আসছে, ও হোপসো এই খরচাটা হয়তো চালানোর জন্য। তো আমার মনে হয় যে এটা হয়তো ইনিশিয়ালি থাকবে। আর শুনেছিলাম পেট্রোলেরও দাম কমে যাবে, কিন্তু অবভিয়াসলি কমেনি, এটা বলতে পারবো না, খুবই চাপ হয়ে গেল। দেখুন, প্রতিক্রিয়া বলতে 50 টাকার খুবই অপ্রত্যাশিত একটা মূল্যবৃদ্ধি, যেটা কখনোই সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। অ্যাকচুয়ালি এই সময় যেখানে আর দৈনন্দিন জিনিসের প্রত্যেকটি তো দাম আজকাল আকাশ ছোঁয়া, সেইখানে অলরেডি 1100 টাকার উপরে আমাদের গ্যাস পড়তো, সেখানে আরও 50 টাকা পুরোপুরি নাগালের বাইরে। তো সেটা খুবই অমানবিক একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয়। এটা কখনোই হওয়া উচিত ছিল না, কারণ কোনো ভালো খবর এখনো অবধি আসছে না। আর তার মধ্যে এই মূল্যবৃদ্ধির যে বজ্রাঘাত, সেটা আমাদের প্রত্যেককেই ভীষণভাবে ব্যথিত করছে বলে মনে হয়।